মন প্রাণ খুলে উজাড় করে দোয়া করবেন। এবং এই প্যান্ডেলের ভিতরে তো ভালো আমাদের গাড়ি, যেখানে রাজবাহী গাড়ি আছে, সেখান থেকে আপনারা সবাই চলে গিয়ে লাইনে সহায়তা হন। আপনাদের কাছে বিনোদন অনুরোধ, প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর জন্য আমরা ভোলাবাসী অত্যন্ত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোফায়েল আহমেদকে আমরা শেষ বিদায় জানাই। প্রিয় নেতা কিন্তু চলে গেছেন, আর কোনোদিন ভোলার মাটিতে পা রাখবেন না। প্রিয় নেতার উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, ভোলার মাটি ও মানুষের নেতা ছিলেন, 69-এর গণঅভ্যুত্থানের নেতা। আমাদের প্রিয় নেতা 1943 সালের 22 অক্টোবর ভোলার দক্ষিণ দিগন্তের কোরালিয়া অত্যন্ত সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রিয় নেতা শুধু ভোলার নেতাই ছিলেন না, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পার্লামেন্টারিয়ান ছিলেন। প্রিয় নেতা জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। প্রিয় নেতা বঙ্গবন্ধুর সুযোগ্য ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছেন। উনি জাতীয় নেতা হিসেবে ভোলাবাসীকে সমৃদ্ধ করেছেন, ভোলাবাসীকে সারা বাংলাদেশের বুকে চিনিয়েছিলেন। সেই নেতাকে আজকে আমরা শেষ বিদায় জানাবো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, সারিবদ্ধ ভাবে, আন্তরিক। আপনারা সকলে জানাজা শরীক হয়ে আপনারা সকলে যার যার গন্তব্যে চলে যাবেন। ধন্যবাদ। প্রিয় ভোলাবাসী, আমাদের প্রিয় নেতা আলহাজ তোফায়েল আহমেদের লাশ আমাদের মধ্যে এসে গেছে। বলার কিছু নাই। আমি দৌলত খানের পক্ষ থেকে তোফায়েলের জন্য সবার কাছে দোয়া চাই এবং দৌলত খানবাসী আমরা তোফায়েলের কাছে কৃতজ্ঞ এবং সকলের দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।